জন্মাষ্টমী স্পেশাল তালের তৈরি চষি পিঠে একদম ইউনিক রেসিপি। আপনি যদি বাড়িতে আপনার গোপু সোনার জন্মাষ্টমী পালন করেন, অবশ্যই তালের তৈরি এরকম একটা রেসিপি করতেই পারেন। গোপাল ঠাকুরের কিন্তু তাল ভীষণ পছন্দের। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তাল। আগে থেকেই তালের রসটা বের করে রেখেছিলাম, এখন সেই তালের রসটা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তালের রসটা আগে থেকেই কিন্তু আমি বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে এখানে একটু ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ। তো বন্ধুরা, দুধটা কিন্তু আমি আগে থেকেই দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, এখন তালের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমার 1 কাপ দুধ আছে। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাল আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তালটা অনেকটাই ফুটে উঠছে, এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি। তো বন্ধুরা, ওখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ সুজি। সুজিটা একবারে ধাপ করে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে সুজি দিতে হবে, আর নাড়াচাড়া করে করে একটা ডো তৈরি করে নিতে হবে। উনানের আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একদম লো টু মিডিয়ামে রেখেই ডোটি তৈরি করে নিতে হবে। আমরা রেগুলারই যে রুটি তৈরি করি, ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ডোটি তৈরি করে নিয়েছি। যখন কড়াই থেকে ডোটি ছেড়ে আসবে, তখন বুঝতে হবে ডোটি একদম রেডি। তো দেখেন, আমার কড়াইয়ে কিন্তু লেগে আসছে না, কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে ডোটি কিন্তু আমার একদম রেডি। এখন নামিয়ে নিতে হবে। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করা যাবে না, যতটা হাতে সহ্য হয় ঠিক সেরকমই ঠান্ডা করে নিতে হবে। উনানে আবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। তো এখানে আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করে দেব। টোটাল আমি 1 কাপ চিনি দিয়েছি, ওই কাপ মেপেই নিয়ে নেব জল। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল, আবারও দিয়ে দিলাম 1/2 কাপ জল। টোটাল কিন্তু আমি 1 কাপ চিনির জন্য 1 কাপ জল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচ। এখন খুব ভালো করে চিনি জলের সঙ্গে গুলিয়ে নিতে হবে, আর যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে চিনি কিন্তু গুলতে শুরু করেছে, আর মিষ্টির শিরাটাও কিন্তু ফুটে উঠেছে। আর এই মিষ্টির শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না, একটু ফুটিয়ে নিলেই হবে। মিষ্টি শিরাটা কিন্তু আমার তৈরি। এখন উনানের আঁচটা নিভিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রেখে দেব। তালের যে ডোটি আমি তৈরি করে রেখেছিলাম, ডোটি কিন্তু আমার ঠান্ডা হয়ে এসেছে। একদম ঠান্ডা না, যতটা হাতে সহ্য হয় ঠিক সেরকমই ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। তেলটা দিয়ে ডোটি ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই ডোটি যতটা মাখা ভালো হবে, পিঠেগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে, একদম নিখুঁত হবে আর ফাটবেও না। এখন ঠেসে ঠেসে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ডোটি কিন্তু আমার একদম রেডি।
এখন এই ডোটি থেকে সামান্য পরিমাণে একটু ডো নিয়ে নেব। তো দেখাই আপনাদেরকে, ঠিক হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তারপরে একটু লম্বা লম্বা আকারে, যেরকম আমরা চষি পিঠে তৈরি করি ঠিক সেরকম চষি পিঠের মতো তৈরি করে নিতে হবে। অনেকে চষি পিঠে বলি, অনেকে সরুচুলি পিঠেও বলি, ঠিক পিঠের মতো তৈরি করে নিতে হবে। তো একটা দেখিয়ে দিলাম, কত সহজেই হয়ে গেল আর খুব সুন্দরও লাগছে দেখতে। তো চলুন আবারও একটা বানিয়ে দিই। তো বন্ধুরা, আমরা সুজির চষি পিঠে খেয়েছি, আলু চালের খেয়েছি, একবার হলেও তাল সুজির চষি পিঠে খেয়ে দেখবেন, অসম্ভব মজার খেতে। তো বন্ধুরা দেখেন কত সহজেই কতগুলো তৈরি করে নিয়েছি, এখন ভাজার জন্য একদম রেডি। তো আপনারা কিন্তু জন্মাষ্টমী স্পেশাল আমার গোপু সোনার জন্য এরকম ধরনের রেসিপি তৈরি করে দিতে পারেন। গোপু সোনা তো তালের জিনিস ভীষণ ভীষণ পছন্দ করে। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা চষি পিঠে। তো একবারে কিন্তু সব দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করা যাবে না, 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে হবে, তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সুজির এই রেসিপিটা যখনই তৈরি করবেন, ভাজার ক্ষেত্রেই বলছি, সুজির যে কোনো রেসিপি আপনি তৈরি করবেন, ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল হালকা গরম থাকলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো তেলটা খুব ভালো করে গরম করে নিলে খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে। এপিট ওপিট নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখেন একটাও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর ভাজা হয়েছে। এখন তেল থেকে তুলে নেব। বাকি যে পিঠেগুলো আছে একইভাবেই তৈরি করে নেব। আমি উন্নতি বেথুয়াডহরি, উন্নতি কুকিংয়ে সবাইকে ওয়েলকাম। তো আমার বাড়ি বেথুয়াডহরিতে। আমার বেথুয়াডহরির কোনো দিদি ভাই, দাদা ভাই, বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমি বেথুয়াডহরি থেকে দেখছি, তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার মনে হবে আমার নিজের কেউ, কাছের কেউ আমার রেসিপিটা দেখেছে। বাদবাকি যে পিঠেগুলো আছে একইভাবে ভেজে নিতে হবে। সামনেই তো জন্মাষ্টমী আসছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে তালের অনেক রকমের রেসিপি আছে। যদি আপনারা চান আপনাদের গোপু সোনাকে যদি তালের নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি দিতে চান, অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। সবগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট। তো এখন গরম গরম চষি পিঠেগুলো, যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, শিরাটার মধ্যে দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট মতো শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, তারপরে শিরা থেকে তুলে নিতে হবে। বাদবাকি যে পিঠেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে মিষ্টি শিরার মধ্যে ডুবিয়ে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো রাখলেই কিন্তু খুব ভালো মতো মিষ্টির শিরাটা টুসে নেবে আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম ইউনিক একটা রেসিপি। তো বন্ধুরা চলুন এগুলো প্লেটের মধ্যে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা পিঠেও দেখেন ভাঙেনি আর নরম তুলতুলে, অসম্ভব মজার খেতে। আগে তো কখনো তালের তৈরি এরকম ধরনের রেসিপি আমরা খাইনি। আমরা সুজির চষি পিঠে খেয়েছি, আলু চালের চষি পিঠে খেয়েছি, কিন্তু তালের চষি পিঠে কখনোই আমি তো খাইনি। আপনারা খেয়েছেন নাকি আমি জানি না। তো আমার ভীষণ ভালো লেগেছে, আমার বাড়ির সবাই অনেক পছন্দ করেছে। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুদের কাছে বা ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আপনি কি এখনো আমার সাথে আছেন? সাথে থেকে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আবার দেখা হবে ইউনিক একটা রেসিপিতে।